হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, এই ভিডিওতে আপনারা দেখবেন ট্রাস্ট ভার্সেস বিলিভ, অর্থাৎ কোথায় ট্রাস্ট ব্যবহার করতে হবে এবং কোথায় বিলিভ ব্যবহার করতে হবে। ট্রাস্ট এবং বিলিভের আসল অর্থ কী? আই ট্রাস্ট ইউ, আই বিলিভ ইউ, এই দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য কী? আই ট্রাস্ট ইউ, আই বিলিভ ইন ইউ, এই দুইটা সেন্টেন্স অনেকেই মনে করে একই অর্থ প্রকাশ করে, কিন্তু এই দুইটা সেন্টেন্সের মধ্যেও পার্থক্য রয়েছে। তারপর আরও দেখবেন ট্রাস্ট সামবডি উইথ সামথিং, ট্রাস্ট সামবডি টু ডু সামথিং, ট্রাস্ট সামথিং টু ডু সামথিং, এই ফ্রেজেসগুলো দিয়ে কীভাবে সেন্টেন্সেস তৈরি করতে হয়। বিলিভ সামথিং স্টোরিজ অর টেলস, বিলিভ দ্যাট, বিলিভ সামবডি টু ডু সামথিং, এই ফ্রেজেসগুলো দিয়ে কীভাবে প্র্যাকটিক্যালি শত শত সেন্টেন্সেস তৈরি করতে হয়। ভিউয়ার্স, সেই বিষয়গুলো স্পষ্টভাবে বুঝতে পারবেন যদি আপনারা এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখেন। আরেকটি বিষয় বলি, আপনি কোনো শব্দ শিখেছেন, সেই শব্দ শিখেই যদি মনে করেন যে আপনি ইংরেজিতে কথা বলবেন বা ফ্রি হ্যান্ড লিখবেন, এটা আপনার ভুল ধারণা। আপনাকে কি করতে হবে? সেই শব্দ দিয়ে সেন্টেন্সেস তৈরি করা শিখতে হবে। আর যখন আপনি সেই শব্দ দিয়ে সেন্টেন্সেস তৈরি করতে পারবেন, তখন আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, আবার ফ্রি হ্যান্ডও লিখতে পারবেন। খুবই সহজ বিষয়। তো সেজন্য আপনাকে এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে, কিভাবে একটা শব্দ প্রপারলি ইউজ করতে হবে সেই বিষয়টা বুঝতে পারবেন। এজন্য আপনারা কি করতে পারেন? অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ডিকশনারি পড়তে পারেন। সেই অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ডিকশনারি পড়লে দেখবেন একটি শব্দের সাথে কি কি গ্রামার ব্যবহার করা যায় এবং বিষয়গুলোর মধ্যে পার্থক্য কী, সঠিক অর্থ, সেই বিষয়গুলো স্পষ্টভাবে বুঝতে পারবেন যদি আপনারা এই দুইটা ডিকশনারি পড়েন। তো আমি সেই অক্সফোর্ড এবং ক্যামব্রিজ থেকে এই আলোচনাটা করছি। আপনারা যদি এই ক্লাসটা সেজন্য দেখেন, তাহলে অবশ্যই এই দুইটা শব্দের মধ্যে যে পার্থক্য, সেই বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, দেখুন, প্রথমে দেখুন ট্রাস্ট এবং বিলিভের অর্থটা কী। ট্রাস্ট অর্থ হচ্ছে টু বিলিভ দ্যাট সামবডি ইজ অনেস্ট অ্যান্ড উইল নট ডু এনিথিং ব্যাড অর রং। অর্থ হচ্ছে এটা বিশ্বাস করা যে কেউ সৎ এবং খারাপ কোনো কিছু অথবা ভুল কোনো কিছু করবে না, সেই বিষয়টা বিশ্বাস করা যে আমি কাউকে ট্রাস্ট করি, মানে সে আমার কোনো ক্ষতি করবে না, সে খারাপ কোনো কিছু করবে না, সে ভুল কোনো কিছু করবে না এবং সে সৎ, এটা আপনি বিশ্বাস করেন, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে ট্রাস্ট। তারপরে দেখুন বিলিভ অর্থ হচ্ছে টু অ্যাকসেপ্ট দ্যাট সামথিং ইজ ট্রু, কারেক্ট অর রিয়াল, অর্থাৎ কোনো কিছু সত্য, সঠিক এবং বাস্তব, সেটা হচ্ছে মেনে নেওয়া, সেই ধরনের বিশ্বাস করাকে বলা হবে বিলিভ। অথবা টু অ্যাকসেপ্ট সামবডিজ ওয়ার্ডস অ্যাজ ট্রু, টু অ্যাকসেপ্ট সামবডিজ ওয়ার্ডস, কারোর কথা মেনে নেওয়া অ্যাজ ট্রু, সত্য বলে কারোর কথা মেনে নেওয়া, সেটা হচ্ছে বিলিভ। মানে কেউ কোনো কথা বলছে, সেটা আপনি সত্য বলে মনে করেছেন, সেটা হচ্ছে বিলিভ, মানে সেই ধরনের বিশ্বাস করাকে বিলিভ। তো ভিউয়ার্স, এখন এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য কিভাবে বুঝবেন সেই বিষয়টা দেখুন। আই ট্রাস্ট ইউ, আই বিলিভ ইউ, এই দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে, অর্থাৎ তোমার কোনো ক্যাপাবিলিটি রয়েছে এবং তুমি অনেস্ট, তুমি খারাপ কোনো কিছু করবে না, ভুল কোনো কিছু করবে না, এই বিষয়ে আমার আস্থা রয়েছে, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে আই ট্রাস্ট ইউ। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে ট্রাস্ট ইউ আপনি সেখানেই ব্যবহার করবেন যখন আপনি বুঝবেন যে সেই ব্যক্তির কোনো সক্ষমতা, কোনো ক্যাপাবিলিটি, সেই অনেস্টি, সেই কম্পিটেন্স, ক্যাপাসিটি তার রয়েছে কোনো কাজ করার, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে আই ট্রাস্ট ইউ। আশা করি বুঝতে পেরেছেন। আপনি ট্রাস্ট সেখানেই ব্যবহার করবেন যেখানে দেখবেন যে আপনি কাউকে বিশ্বাস করেন যে সে এই কাজটা করতে পারবে এবং সে সৎ, সে খারাপ কোনো কিছু করবে না, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে ট্রাস্ট। সেজন্য ব্যবহার করবেন আই ট্রাস্ট ইউ। আর আই বিলিভ ইউ, এটার অর্থ হচ্ছে যে আমি তোমাকে বিশ্বাস করি, মানে হচ্ছে তুমি কি বলছো, টু অ্যাকসেপ্ট সামবডিজ ওয়ার্ডস এজ ট্রু, কারোর কথাকে সত্য বলে মেনে নেওয়া বা বিশ্বাস করা, সেটাই হচ্ছে আই বিলিভ ইউ। মানে তুমি ধরুন আপনার বন্ধু আপনাকে একটা গল্প বলছে বা কোনো কিছু বলছে, তা আপনি সেটা বিশ্বাস করেছেন বা বিশ্বাস করেন, সেক্ষেত্রে আপনি বলবেন আই বিলিভ ইউ, মানে আই বিলিভ হোয়াট ইউ আর সেইং,
আমি বিশ্বাস করি, তুমি যা বলছো সেটা আমি বিশ্বাস করি, সেক্ষেত্রে বলবেন আই বিলিভ ইউ। কারো কথা বিশ্বাস করা, যদি শুধু বিলিভের পরে অবজেক্ট ব্যবহার করেন, আই বিলিভ ইউ মানে তুমি যা বলছো সেটা বিশ্বাস করা। আর আই ট্রাস্ট ইউ অর্থ হচ্ছে তোমার কোনো ক্যাপাবিলিটি, কোনো ক্যাপাসিটি, কোনো সক্ষমতা, কোনো কিছু করার কোনো সক্ষমতা রয়েছে, সেই বিষয়টা বিশ্বাস করেন, সেক্ষেত্রেও করতে হবে আই ট্রাস্ট ইউ মানে আমি বিশ্বাস করি যে তুমি এই কাজটা করতে পারবে বা তোমার এটা করার সক্ষমতা রয়েছে। আশা করি আই ট্রাস্ট ইউ আর আই বিলিভ ইউ এর মধ্যে পার্থক্য বুঝেছেন। তারপরে দেখুন আই ট্রাস্ট ইউ এবং আই বিলিভ ইন ইউ, এখানে কিন্তু দেখুন বিলিভ ইন, ভিউয়ার্স আপনারা গত ক্লাসে দেখেছেন বিলিভ ইন, এটা মানেও কিন্তু বিলিভ ইন সামবডি, তার মানে হচ্ছে কারোর কোনো সক্ষমতা রয়েছে সেটা বিশ্বাস করেন। ট্রাস্ট মানেও কারোর কোনো সক্ষমতা রয়েছে সেটা বিশ্বাস করা, কিন্তু বিলিভ ইন মানেও আবার একই, কিন্তু এই দুইটা ক্ষেত্রে পার্থক্য রয়েছে। কোথায় ট্রাস্ট এবং কোথায় বিলিভ ইন ব্যবহার করবেন সেই বিষয়টা একটু বলি। তো ভিউয়ার্স ধরুন আপনার কোনো বন্ধু মানে আপনার সাথে কোনো অতীত অভিজ্ঞতা নাই, কিন্তু হঠাৎ করে এসে বলছে যে তোর হাতের উপরে একটা বোতল রাখ, আমি এই বোতলটা শ্যুট করে ভেঙে দেব। তো এরকম অভিজ্ঞতা কিন্তু আপনার বন্ধুর সাথে আপনার নেই, কিন্তু হঠাৎ করে এসে বলছে যে হাতের উপরে একটা বোতল রাখো বা রাখ, আমি এটা শ্যুট করব, এটা বোতলটা ভেঙে যাবে। তখন আপনার বন্ধুকে আপনি ট্রাস্ট করবেন না বিলিভ ইন করবেন? আপনার বন্ধুর কিন্তু গুলি করে বোতল ভাঙার ক্যাপাবিলিটি আছে কি নাই সেটা আপনার জানা নাই, কারণ জীবনের প্রথম সে আপনার কাছে এটা এসে বলছে। তখন আপনি কি করবেন? তখন বলবেন আই বিলিভ ইন ইউ, মানে তোমার প্রতি আমার সেই বিশ্বাসটা আছে যে তুমি এটা করতে পারবে। কিন্তু যদি আপনি বলেন যে আই ট্রাস্ট ইউ, তখন অর্থটা একটু আলাদা হয়ে যাবে। তখন হয়ে যাবে যে এরকম অভিজ্ঞতা আপনার সাথে আপনার বন্ধুর হয়েছে, মানে অতীতেও আপনার বন্ধু আপনার হাতের উপরে একটা বোতল রেখে সেটা শ্যুট করে ভেঙে ফেলেছে, কিন্তু আপনার কোনো ক্ষতি হয়নি। এই বিষয়টা আপনার বিশ্বাস করে, তার প্রতি আপনার এরকম আস্থা রয়েছে, অতীতে এরকম ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে আই ট্রাস্ট ইউ। মানে আমি আমি তোমার প্রতি আমার সেই ট্রাস্ট আছে যে তুমি আমার হাতের উপরে বোতল রেখে সেটা গুলি করে ভেঙে ফেলবে, এই ট্রাস্টটা তোমার প্রতি আমার আছে, তুমি এটা পারবে, এরকম ঘটনা আমার অতীতে হয়েছে তোমার সাথে, সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে আই ট্রাস্ট ইউ, আমি তোমাকে ট্রাস্ট করি। আর আই বিলিভ ইন ইউ, বিলিভ ইন যখন ব্যবহার করবে মানে অতীতে আমার এরকম অভিজ্ঞতা নেই, কিন্তু আমি বিশ্বাস করি যে তুমি এটা করতে পারবে। জাস্ট আপনি কোনো রকমে মানে নিজে সেফটি হয়ে যাবে ট্রাস্ট ব্যবহার করলে, কিন্তু বিলিভ ইন অতীত অভিজ্ঞতা নেই, সেটা সেফটির প্রশ্ন থাকে না। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন ট্রাস্ট সামবডি উইথ সামথিং, এটার অর্থ কী? তো আপনারা দেখেছেন যে ট্রাস্ট মানে কাউকে বিশ্বাস করা যে কেউ কোনো কিছু করতে পারবে, এরকম সেন্সে তো ট্রাস্ট ব্যবহার করা হয়। তাহলে ট্রাস্ট সামবডি উইথ সামথিং অর্থ হচ্ছে যে কাউকে কোনো কিছু দিয়ে, তার উপরে তার আস্থা আছে, সেক্ষেত্রে কোনো কিছু দিয়ে বিশ্বাস করা, সেটাই হচ্ছে ট্রাস্ট। আই ট্রাস্ট ইউ উইথ মাই চাইল্ড, যদি আপনি বলেন আই ট্রাস্ট ইউ উইথ মাই চাইল্ড, মানে আমি আমার সন্তানটা তোমার কাছে দিয়ে, তোমার প্রতি আমার আস্থা রয়েছে, তোমাকে দিয়ে আমি বিশ্বাস করি, তার মানে তোমার প্রতি আমার এই আস্থা রয়েছে, মানে অতীতেও আমি আমার সন্তান তোমার কাছে দিয়েছি তুমি টেক কেয়ার করার জন্য, তুমি টেক কেয়ার করেছো, সেই জন্য আমি ব্যবহার করতে পারি আই ট্রাস্ট ইউ উইথ মাই চাইল্ড, আমি আমার সন্তান দিয়ে তোমাকে ট্রাস্ট করি, মানে তুমি যে টেক কেয়ার করবে সেই বিষয়ের কারণে আমি তোমাকে ট্রাস্ট করি, কারণ অতীত অভিজ্ঞতা আমার তোমার সাথে এরকম রয়েছে, তুমি সেটা করেছো অতীতে। তারপরে দেখেন আপনি যদি বলেন আই ট্রাস্ট ইউ উইথ মাই লাইফ, মানে আমি আমার জীবন দিয়ে তোমাকে ট্রাস্ট করি, এরকম সেন্সে আপনি ব্যবহার করতে পারেন যে ট্রাস্ট। তারপর দেখুন ট্রাস্ট সামবডি টু ডু সামথিং, তার অর্থ হচ্ছে কাউকে আপনি ট্রাস্ট করেন কোনো কিছু করতে, যে আমি এরকম দেখেছি যে তুমি এই কাজটা করতে পারবে, সেরকম ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ট্রাস্ট। আই ট্রাস্ট হিম টু কাম হিয়ার, মানে আমি তাকে ট্রাস্ট করি, সে যে এখানে আসবে সেই বিষয়টা আমি তাকে ট্রাস্ট করি, যে সে এখানে আসবে, তার মানে আপনি হয়তো এরকম অতীতে তাকে বলেছেন আসতে, সে এসেছে, সেই ট্রাস্টটা, সেই ফেইথটা আপনার তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন আই ট্রাস্ট হিম টু কাম হিয়ার, আমি ট্রাস্ট করি যে সে এখানে আসবে। তারপরে দেখুন ট্রাস্ট সামথিং টু ডু সামথিং, তার মানে হচ্ছে
কাউকে বিশ্বাস করা কোনো কিছু করতে পারবে, সেই ক্ষেত্রে ট্রাস্ট সামবডি টু ডু সামথিং। কিন্তু কোনো কিছুকে ট্রাস্ট করা যে কোনো কাজ সঠিকভাবে করবে, সেগুলোর ক্ষেত্রে আপনি ট্রাস্ট করতে পারেন। যেমন আই ট্রাস্ট দ্য ট্রেন টু রান অন টাইম, মানে আমি এই ট্রেনের প্রতি আমার আস্থা রয়েছে, মানে আমি ট্রেনকে বিশ্বাস করি যে সে সময় মতোই চলবে। তার মানে সময় মতোই চলবে, এটা বোঝাচ্ছে যে এরকম সময় মতোই এই ট্রেনটা চলেছে, অতীতে এরকম আপনার অভিজ্ঞতা রয়েছে, সেজন্য এই ট্রেনের প্রতি আপনার আস্থা তৈরি হয়েছে। সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন আই ট্রাস্ট দ্য ট্রেন টু রান অন টাইম। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন ট্রাস্টের এই ফ্রেজেসগুলো দিয়ে এইভাবে শত শত সেন্টেন্সেস আপনি তৈরি করতে পারেন। তো তারপর দেখুন, বিলিভ সামথিং অর স্টোরিজ অর টেলস, মানে কোনো গল্প বা কোনো কিছু, কোনো গল্প টল্প এরকম বিশ্বাস করার ক্ষেত্রে আপনি বিলিভ ব্যবহার করতে হবে, সেখানে ট্রাস্ট নয়। যেমন ধরেন আই বিলিভ ইয়োর স্টোরি, তার মানে আমি তোমার গল্পটা বিশ্বাস করি, মানে এই তুমি যে গল্পটা বলছো আমার কাছে সেটা আমি বিলিভ করি, বিশ্বাস করি, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে বিলিভ। বিলিভ দ্যাট, এটা কিন্তু কিছুটা থিঙ্কের মতো প্রকাশ করে, থিঙ্ক। ভিউয়ার্স, বিলিভ দ্যাট এটা থিঙ্ক এক্সপ্রেস করছে, মানে আমি মনে করি যে আই বিলিভ দ্যাট হি উইল উইন দ্য প্রাইজ, মানে আমি বিশ্বাস করি যে সে এই পুরস্কারটা জিতবে। আপনি অনেক সেন্টেন্স তৈরি করতেন যে আই বিলিভ দ্যাট হি উইল বি এবল টু ডু দিস, আই বিলিভ দ্যাট, এরকম করে ব্যবহার করতে হবে। আই বিলিভ দ্যাট বাংলাদেশ উইল উইন দ্য ম্যাচ টুডে, এরকম সেন্টেন্স তৈরি করতে বিলিভ দ্যাট। তারপর দেখুন বিলিভ সামবডি টু ডু সামথিং, আই বিলিভ হিম টু উইন দ্য প্রাইজ, মানে আমি বিশ্বাস করি যে সেই পুরস্কারটা জিতবে, কিন্তু অতীতে আপনি এরকম দেখেননি। দেখুন এখানে ব্যবহার করা হয়েছে যে আই ট্রাস্ট হিম টু কাম হিয়ার, মানে এরকম অতীত অভিজ্ঞতা আপনার আছে, সেজন্য আপনার তার প্রতি আস্থা তৈরি হয়েছে। কিন্তু এই সেন্টেন্সে যে আই বিলিভ হিম টু উইন দ্য ম্যাচ, দেখুন বিলিভ সামবডি টু ডু সামথিং, এখানেও কিন্তু আছে ট্রাস্ট সামবডি টু ডু সামথিং, কিন্তু পার্থক্যটা হচ্ছে যে এরকম আস্থা আপনার অনেক বেশি আস্থা তৈরি হয়েছে এবং এরকম অভিজ্ঞতাও আপনার অতীতে তার সাথে আছে, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে ট্রাস্ট। আর আই বিলিভ হিম টু উইন দ্য প্রাইজ, এটা প্রকাশ করছে যে আমি বিশ্বাস করি যে সে এই পুরস্কারটা জিতবে, তার মানে সে এই পুরস্কারটা অতীতে এরকম জিতেছে, আপনি দেখেন নাই, কিন্তু তার প্রতি আপনার একটা বিশ্বাস আছে যে সেই পুরস্কারটা জিততে পারবে, সেটা আমি বিশ্বাস করি, বা আমি বিশ্বাস করি যে সেই পুরস্কারটা জিতবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন ট্রাস্ট এবং বিলিভের মধ্যে পার্থক্য। আমি এই বিষয়টা আরেকবার বলি, ট্রাস্ট আর বিলিভ। ট্রাস্ট হচ্ছে কোনো ব্যক্তির কোনো সক্ষমতা এবং সেই ব্যক্তি সৎ, খারাপ কোনো কিছু করবে না, ক্ষতিকর কোনো কিছু করবে না, সেরকম কাউকে বিশ্বাস করার ক্ষেত্রে এবং অতীত অভিজ্ঞতাও তার সাথে আপনার আছে, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে ট্রাস্ট। আর বিলিভ ব্যবহার করতে হবে কোনো ব্যক্তি কোনো কথা বলছে বা কোনো কিছু সত্য বলে আপনি নর্মালি বিশ্বাস করেন, সেটা হচ্ছে বিলিভ, মানে অতীত অভিজ্ঞতা আপনার নাই, জাস্ট আপনি বিশ্বাস করেন, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে বিলিভ। আর ট্রাস্ট ইউ আর বিলিভ ইউর মধ্যে পার্থক্য আপনারা দেখেছেন। আর আই ট্রাস্ট ইউ আর বিলিভ ইন ইউ, ট্রাস্ট এবং বিলিভ ইন, এটা মানে কারোর কোনো সক্ষমতা আছে সেটা আপনি বিশ্বাস করেন, দুটি কিন্তু একই, কিন্তু ট্রাস্ট সেখানে ব্যবহার করা যাবে যে আপনার আরও গভীর বিশ্বাস আছে যে আপনার কোনো ক্ষতি হবে না এবং আপনার সাথে তার অতীত এক্সপিরিয়েন্স আছে এই বিষয়ে, সেক্ষেত্রে ট্রাস্ট ব্যবহার করতে হবে। অতীত এক্সপিরিয়েন্স নাই কিন্তু সে এই কাজটা করতে সক্ষম হবে, তার কোনো করার সক্ষমতা আছে, সেক্ষেত্রে বিলিভ ইন ব্যবহার করতে। বিলিভ ইন আরও সেন্সে ব্যবহার করা যায়, বিলিভ ইন গড, আপনারা গত ক্লাসে দেখেছেন বিলিভ ইন গড, বিলিভ ইন রিলিজিয়ন, মানে সামথিং, কোনো কিছুতে বিশ্বাস করা যেটা আপনি দেখেননি কিন্তু আপনি বিশ্বাস করেন যে এটা তার আছে। আপনি বলতে পারেন আই বিলিভ ইন হিজ অনেস্টি, বলতে পারেন যে আমি তার সততাকে বিশ্বাস করি, জাস্ট মানে আপনার এই বিষয়ের প্রতি আপনার বিশ্বাস তৈরি হয়েছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আই বিলিভ ইন হিজ অনেস্টি। তো এই ক্ষেত্রে বিলিভ ইন ব্যবহার করতে। তারপরে দেখুন ট্রাস্ট সামবডি টু ডু সামথিং, ট্রাস্ট সামবডি উইথ সামথিং, তারপর হচ্ছে ট্রাস্ট সামবডি টু ডু সামথিং, এই বিষয়গুলো আপনারা দেখেছেন, বিলিভের বিষয়গুলো দেখেছেন। ভিউয়ার্স, যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিউয়ার্স, থ্যাংকস এ লট ফর ওয়াচিং দিস ক্লাস।